এটা সুরে সুরে বললে অনেকটা সময় আমাদের পার হয়, যার জন্য চেষ্টা করেছি যতটুকু না বললে নয় তাই করার জন্য। আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি, যতদিন আমার মালিক আমাকে মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করি। সেই কথাটা হলো, আমরা যাদের মাহফিলে আসলাম, যাদের নামের এই মাহফিল, আল্লাহর ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে 2টা সূরা বর্ণনা করেছেন। তার একটি হলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত নয়। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাঝারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে 154 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন, সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাজারে রওজা পাকের মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন, এইটা তোমরা বোঝো না। তো সেই ওলিদের দরবারে আসছি বাবা। বাংলার মহাসাধক, আমাদের বৃহত্তর ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবা যান, উনি একটি বাণী দিয়েছেন, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে। আমি ছোট্ট করে আমার মন থেকে একটি গান করে বসবো। তার আগে একটা কথা আমার বলতে হবে। আমার অত্যন্ত প্রিয়জন, আমার ভালোবাসার মানুষটা হলো মহারাজ আবুল সরকার। উনি একটি গান করছেন, সেই গানটা হইলে আমি এক নাচের পুতুল, আমি একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচাইলে আমি আর। এই গানটা ধরার পরে একটা কথা বলছে, আমরা যা করায় আল্লাহই করায়, তাই তো কইছে নাকি? হ্যাঁ, আচ্ছা, সবই যদি আল্লাহ করায়, আমি এটা আপনি কবেন, তাহলে পাপ করে এই দোষটা কার হইব? বাকি যদি আল্লাহ করায়, তাহলে আমরা সাত দোয়াতে তুলের বেশি আমাকে ইবাদত বন্দী করার প্রয়োজন নাই। যা কিছু করে তো উনিই করে, তাহলে দোষটা কোন জায়গায় পরে? দয়াল আপনি আজকের ফয়সালা করবেন। এটা শুনে মেলা মানুষ চিন্তা করে, উনি যদি করায় তাহলে ঠিক আছে, আমরাও করি গে, আমাকে তো কোনো দোষ না। এটা আমার মনের মধ্যে লাগছে, আমি একটু বুঝি না, বুঝার জন্য আমাকে একটু বুঝাবেন আপনি। আল মুরিদু কাল মাইয়াতি শান। আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, একজন মুরিদ হওয়া মানুষ কেমন? একজন মরা মানুষ হইল যেমন। একটা মরা মানুষ যেমন আঘাত করলেও নড়ে না, একজন তরিক ধরা মানুষও তেমন, তারে কেউ আঘাত করলে তার কিছু বলা যায় না। তাই সেখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি গান। আমি আমার টিপু শাহ বাবার প্রেমের মরা, প্রেমে
লাগে রে, যারা পীর মুর্শিদ দেখতে পারেন না তারা কাছে আইসেন।
তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ মানুষ একটা কথা বলে পুরাণ চাইলে ভাতে পারে, তাই না? কথা বলতেছি। হ্যাঁ, সর্বশেষ মাইক্রোফোন যাক, আমার এই দরদির গান শুনে সন্তুষ্ট হয়ে দর্শকের গ্যালারি থেকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হ্যালো, তার সাথে সাথে যার স্মরণে আজকে অনুষ্ঠান দয়াল বাবা টিপু শাহ দরবারের পক্ষ থেকে 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। টিপু শাহ বাবার ভক্ত মাহবুব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এই 200 টাকা। নয় নং ওয়ার্ডের যুবদল সভাপতি সেক্রেটারি মোহাম্মদ শফিক বিশিষ্ট ব্যবসায়ী শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার সাথে সাথে আজকের যার অনুষ্ঠান দয়াল বাবা জিয়া বাবার জন্মদাতা আবু সাইদ শিল্পীকে 1 টাকার মাল্য দিয়ে পুরস্কৃত করেছেন। জিয়া বাবার ভাবি শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমার দরদি আমার ভাই দয়ালু বাবা টিপু শাহ বাবার ভক্ত চান ভাই শিল্পীকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। সোবান বাবার গোলাম সামাদ পীর সাহেব শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। সোবান বাবার গোলাম ইউনুস বাবুশ্রী শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। এনিমেন আর কেউ আছেন? নাই। দরবারের পক্ষ থেকে বাবাজান 1 টাকার মাল্য দিয়ে দোয়া করেছেন। সেই সাথে অনেক ভাইয়েরা বাজানেরা অর্থের মাধ্যমে দোয়া ভালোবাসা দিয়েছেন। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইল। সবার উপরে শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে। আবুল হোসেন দরদি শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। যাক, উভয় পক্ষের বন্দনা প্রার্থনা ভক্তিমূলক গান শেষ হলো, এখন আমাদের পালা, তাই না? এই যে ভাই কথা বললেন না, একজনে যদি কথা বলেন আর 10 জন যদি চুপ করেন, কথা বলার চেয়ে চুপ করার গন্ডগোলটা বেশি। একজনে কথা বলে আর ভাই কথা বলেন, এখানে 2 জন গুণীজন শিল্পী আছে, তারা গান গাইতেছে। ধন্যবাদ। আজকে উভয় পক্ষে বন্দনা শেষ। এখন আমাদের দরবারের পক্ষ থেকে দয়াল বাবা টিপু শাহর পক্ষ থেকে ওনার নিজের মুখে বলেছেন 2 জনকে 2টি পালা দেওয়ার জন্য। সে 2টি পালা কি? শুধু মানিকগঞ্জ থেকে আগত আমার সেই দরদি জনপ্রিয় শিল্পী, যার নাম দেশে এবং দেশের বাইরে, যার নাম ছড়িয়ে আছে গ্রাম বাংলায়, প্রত্যেকটা মানুষের প্রাণ, মহারাজ আবুল সরকার গাবেন নবুয়াত। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুধু ফরিদপুর থেকে আগত জনাব ফকির আবুল, উনি গাবেন বেলায়েত। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সবাই নীরবতা পালন করে আজকের গান পরিবেশনা আপনারা সবাই শুনবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।
হ্যালো